ও দারুণ টেস্ট না? নমস্কার বন্ধুরা, আবার হাজির হলাম শুভ তপতি চ্যানেল থেকে। আজকের সকালে একটু অন্যরকম মুড। তপতি আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর রান্নার দায়িত্বটা পড়েছে আমার ঘাড়ে। এই যে দেখছো, এখন সবজি কাটার পালা। আজকের মেনুতে আছে ঝিঙে, পটল আর কিছু আলু। ভাবলাম শুধু কাটা না, তোমাদের সাথে একটু কথাও বলে নিই। সবজি কাটতে কাটতে একটু গল্পটাও জমে উঠুক। অনেকেই বলে ছেলেরা এসব ঘরের কাজ করে না, কিন্তু আমি বলি সংসার তো দুজনের, তাই না? তপতি সারাদিন এত খাটে, আমি একটু সাহায্য করলে কি আর ক্ষতি? উল্টে মনটা ভালো লাগে, আর ওর মুখের হাসিও ফোটে। সবজিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটা একটা করে কেটে নিচ্ছি। পটল কাটতে একটু সময় লাগে, আর হাতও একটু ব্যথা করে, কিন্তু যদি মনে আনন্দ থাকে সব কাজ সহজ হয়ে যায়। তোমরা বলো তো, তোমাদের বাড়িতে কে রান্না করে? তোমরা কি এসব কাজে সাহায্য করো? আমার তো মনে হয় যতই ব্যস্ত থাকি না কেন, প্রিয় মানুষটাকে একটু সাহায্য করা দরকার। এতেই তো সম্পর্কটা গাঢ় হয়। আজকে ভাবছি তপতির জন্য একটা চমক তৈরি করব। রান্না বান্না করে সব একদম রেখে দেব। তখন এসে যখন দেখবে যে সব কিছু কমপ্লিট, সেটুকুই তো আমার দিনের সেরা উপহার। অনেকেই বলে আমাকে, ভাই তুই ছেলে হয়ে কী করে রে ঘরের কাজ করিস? আর ঘরের কাজ করিস তো করিস, আবার ইউটিউবেও আপলোড করিস। কিন্তু আমি বলি, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল জীবন রে ভাই। এই ঘরের গল্প, হাসি, মজা, পরিশ্রম আর ভালোবাসাই তো শুভ তপতি চ্যানেলের প্রাণ। তো বন্ধুদের বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট দিও। আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দাওনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্প, নতুন হাসি নিয়ে। রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তা তপতি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর তো হ্যাঁ, চলে আসলাম। রান্না করলাম, তুমি যেটা খাইতে পারবা কি না পারবা? পারবো, তুমি যে করছো এটাই অনেক। কি রান্না করছো সেটা জানো? না। চলো দেখো, আসো। খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, আমি এখন খাবো। ওর তো সেই খিদে পেয়েছে, অ্যাকচুয়ালি সকালবেলা আবার না খেয়ে গেছে। তো টেস্ট কেমন হয়েছে? দারুণ টেস্টি। এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ও দারুণ টেস্ট না? আমি তো সেই সুন্দর রান্না করি না, হ্যাঁ, তুমি সেই সুন্দর রান্না করতে পারো। সেই লাগতেছে খাইতে। হুম। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, দাও।